নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সম্প্রতি আমার একটি বিশেষ অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কয়েকদিন আগে আমার পরিচিত চায়ের দোকানে আমি গিয়েছি চা খেতে। দোকানে বেশ ভিড়। এমন সময় এক ভদ্রলোক, এক ভদ্র মহিলা, তার স্ত্রী এবং তাদের ৮-৯ বছরের এক ছেলে সেই দোকানে এসে উপস্থিত হলো। দোকানে বেশ ভিড়, তাদের চা পেতে দেরি হচ্ছে, তারা অপেক্ষা করছেন। আমি চা খাচ্ছি। এমন সময় ভদ্রলোক পকেট থেকে দুটো পান মশলার প্যাকেট বের করলেন আলাদা আলাদা, এবং সেগুলোকে ছিঁড়ে একটার সঙ্গে আর একটা মিলিয়ে নিয়ে একটু ঝাঁকালেন। একটা গন্ধ বেরোলো, যার সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত, কারণ এই গন্ধ এখন হাটে মাঠে ঘাটে লোকের মুখে সব জায়গায় আছে। এবং তিনি সেখান থেকে কিছুটা তার মুখে ঢেলে দিলেন এবং কিছুটা খেয়ে নিলেন। এ পর্যন্ত ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এবং ছেলেটা অবাক বিস্ময়ে খুব মনোযোগ দিয়ে তার বাবার এই যে কাজগুলো করে যাচ্ছে খুব মনোযোগ দিয়ে দিচ্ছে। এবং এরপর সেই ভদ্রলোক প্যাকেটের বাকি অর্ধেক যে মশলা থাকলো সেটা তার স্ত্রীর কাছে নিয়ে গেলেন। স্ত্রী অবলীলাক্রমে মুখ হাঁ করলেন উঁচু করে, এবং সেই ভদ্রলোক তার স্ত্রীর মুখে সে পান মশলাটা ঢেলে দিলেন। দোকানে এত লোকজন রয়েছে, তাদের কারো কোনো বিকার নেই, তিনি ঢেলে দিলেন, তার কোনো সংকোচ নেই। যেমন খুব স্বাভাবিক ব্যাপার, যেমন চা বিস্কুট খাচ্ছেন এরকম একটা ব্যাপার, বা কোনো পানীয় খাচ্ছেন এরকম একটা ব্যাপার। বলতে চাইছি এই জন্যই, এই সর্বগ্রাসী নেশাটা আমাদের মধ্যে কি ভীষণভাবে ছড়িয়ে গেছে, কি ভীষণ আসক্তিতে আমাদের কলেজে পড়া ছেলে মেয়েরা, স্কুলে যাওয়া ছেলে মেয়েরা, সামাজিক জীবনের ছেলে মেয়েরা সবাই এতে আসক্ত হয়ে যাচ্ছে। আজকাল দেখছি প্রায় সবাই বিড়ি সিগারেটটা একটু কম খেলেও এই পান মশলার আসক্তি তাদের কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। যারা এগুলো বিক্রি করছেন সেই সমস্ত কোম্পানি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছেন, অথচ প্রশাসন নির্বিকার, কখনো কখনো সমাজসেবী সংগঠনও নির্বিকার। প্রশাসন কখনো দু একটা ফতোয়া জারি করেন, স্কুলের কাছে পান মশলা বিক্রি করা যাবে না, বাস ওইটুকুই। আবার যথারীতি সেই পান মশলা বিক্রি হচ্ছে এবং নির্বিবাদে নির্বিচারে সবাই খাচ্ছে। খাওয়ায় কোনো আপত্তি নেই, কিন্তু এই খাওয়াতে আমাদের জাতীয় সম্পদ, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ধ্বংস হয়ে যাচ্ছে। খেলার মাঠে ভারতীয়রা সবচাইতে খর্ব, সবচাইতে দুর্বল, সবচাইতে কম মানসিক শক্তি, অথচ আমরা নিজেদের শক্তি সামর্থ্যকে এভাবে বিসর্জন দিচ্ছি। যে ভারতীয়দের শক্তি সামর্থ্য একসময় গর্বের ছিল, সেটা ধুলায় ভুলণ্ঠিত। এখান থেকে পরিত্রাণ পাবার পথ আমাদের খুঁজে পাওয়া উচিত। সেই চেষ্টা জারি থাকুক। এই ভিডিও লাইক, শেয়ার, কমেন্টস করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন, জনপ্রচারের জন্য, জনস্বার্থে। ভালো থাকুন।